নমঃ শিবায়। আমি অ্যাস্ট্রোলজার সুমিতা শাস্ত্রী। সৌভাগ্য জ্যোতিষায়ন তন্ত্রের তরফ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আজকের আলোচনা কর্কট রাশি এপ্রিল 2024 রাশিফল। কর্কট রাশি এপ্রিল 2024 মাসিক রাশিফল। কর্কট রাশি এপ্রিল 2024 মান্থলি প্রেডিকশন। এই এপ্রিল মাসে কর্কট রাশির প্রত্যেকটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনার শরীর স্বাস্থ্য, শিক্ষা, প্রেম, বিবাহিত জীবন, আপনার ভাগ্য, ক্যারিয়ার, বিজনেস, ফাইন্যান্স এবং ইনভেস্টমেন্ট কেমন থাকবে, কোন কোন রাশি আপনাকে পজিটিভ রেজাল্ট দেবে, কোন কোন রাশি আপনাকে নেগেটিভ রেজাল্ট দেবে, কী সতর্কতা ও সাবধানতা অবলম্বন করতে হবে, কী উপায় করলে গোচরে শুভ ফল পাবেন। এই রাশিফল আপনার জন্মরাশি চন্দ্ররাশি অনুসারে নবগ্রহ মিলে আপনাকে কী ফল দিতে সক্ষম হবে, নবগ্রহের অবস্থান সম্পর্কেও বলবো। যখন এপ্রিল মাস শুরু হবে নবগ্রহ থেকে আপনার রাশির অবস্থান, নবগ্রহ থেকে কর্কট রাশির অবস্থান, আপনার থার্ড হাউসে রয়েছে কেতু, 8 হাউসে রয়েছে শনি মঙ্গল, 9th হাউসে রয়েছে রবি শুক্র রাহু, 10th হাউসে রয়েছে দেবগুরু বৃহস্পতির সাথে বুধ। সব থেকে প্রথম আলোচনা করব আপনার শরীর স্বাস্থ্য, আপনার হেলথ, আপনার ইমিউনিটি সিস্টেম কেমন থাকবে এপ্রিল 2024-এ। ফার্স্ট হাউস হলো আমাদের ইমিউনিটি সিস্টেমের, আমাদের হেলথের, আর রাশির অধিপতি হলো আপনার চন্দ্র। চন্দ্র 2 দিন অন্তর রাশি পরিবর্তন করে। মঙ্গল আপনার অষ্টমভাবে আছে, 5th লর্ড হয়ে অষ্টমভাবে আছে 24শে এপ্রিল পর্যন্ত। তো এখানে আপনার পেটের সমস্যা, স্টোমাক রিলেটেড কোনো সমস্যা দেখা যাবে, কারণ পঞ্চম ভাব হলো আমাদের পেটের, স্টোমাকের। তো স্টোমাক প্রবলেম, পেটের প্রবলেম হতে পারে, তাই খাওয়া দাওয়ার বিশেষ আপনাকে খেয়াল রাখতে হবে। বাইরের খাবার অ্যাভয়েড করতে হবে, স্পাইসি খাবার দাবার অ্যাভয়েড করতে হবে। বাকি আর কোনো সমস্যা নেই, শুধু পেটের সমস্যা 24শে এপ্রিলের আগে পর্যন্ত। 24শে এপ্রিলের পর আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, কারণ মঙ্গল এখানে কমজোর আছে, শনির ঘরে আছে, শনির সাথে আছে। তো আপনাকে একটু এখানে খেয়াল রাখতে হবে শরীর স্বাস্থ্যের। এবার বলবো বিদ্যা, এডুকেশন, শিক্ষা আপনার কেমন হবে। পঞ্চম ভাব হলো বিদ্যার, 5th লর্ড হলো আপনার মঙ্গল। মঙ্গল আছে 8 হাউসে। এখানে আপনি চেষ্টা করবেন, পরিশ্রমও করবেন পড়াশোনার জন্য, কিন্তু রেজাল্ট কিন্তু সেইভাবে হবে না, পরিশ্রম অনুযায়ী রেজাল্ট হবে না। যদি আপনার এক্সাম 24শে এপ্রিলের পর হয় তাহলে আপনার জন্য ভালো হবে। 14ই এপ্রিলের পর একটু চেঞ্জ হবে আপনার পড়াশোনায়, কারণ রবি উচ্চ হয়ে যাবে আপনার 10th হাউসে। 14ই এপ্রিলের পর বেটার হবে, কিন্তু 24শে এপ্রিলের পর আরও ভালো হবে। যদি 24শে এপ্রিলের পর আপনার কোনো এক্সাম থাকে তাহলে ভালো হবে। যদি কোনো পড়াশুনোয় কোনো চেঞ্জ করতে চান, কোনো পড়াশুনোয় কোনো রকম কোনো কিছু আপনি অ্যাডমিশান নিতে চান, আপনার জন্য ভালো হবে। মঙ্গল আপনার 8 হাউসে মনকে ডাইভার্ট করে, কনসেন্ট্রেশন করতে দেয় না, পড়াশুনোয় মন বসতে দেয় না। তো এই কারণে আপনার মন অন্য জায়গায় চলে যাবে, পড়াশুনো থেকে মন বসবে না। 24শে এপ্রিলের পর কিন্তু ঠিক হবে। 24শে এপ্রিলের পর আপনার মন ডাইভার্ট হবে। তো এখানে আপনাকে একটু ফোকাস, কনসেন্ট্রেশন করতে হবে। এবার বলবো প্রেম, লাভ রিলেশন আপনার কেমন থাকবে এপ্রিল 2024-এ। পঞ্চম ভাব হলো প্রেমের, মঙ্গল আপনার 8 হাউসে আছে শনির সাথে। শনির সাথে মঙ্গল মনকে একটু বিচলিত করে দেয়, তাড়াহুড়ো বেশি করায়, পেশেন্স লেভেলকে ডাউন করে দেয়। তো আপনার তাড়াহুড়োই মন অন্যদিকে চলে যাবে, আপনার মন তাড়াহুড়ো যাতে না হয়, এটা আপনাকে মনকে কন্ট্রোল করতে হবে পুরো মাস, বিশেষ করে 20 এপ্রিল পর্যন্ত। না হলে ছোট ছোট ব্যাপারে ফাইট হতে পারে, মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। আর আপনি বুঝতেই পারছেন, যখন কোনো সমস্যা আসবে না আপনি সেটা বুঝতেও পারবেন না। শনির সাথে মঙ্গল, আপনি যার সাথে রিলেশানে রয়েছেন তার মধ্যেও রাগ জেদ দেখা যাবে, ছোট ছোট ব্যাপার নিয়ে তার মধ্যে রাগ জেদ দেখা যাবে, আর আপনার মধ্যেও রাগ জেদ থাকবে, পেশেন্স লেভেল কম থাকবে 20 এপ্রিল পর্যন্ত। তারপর লাভ রিলেশন আপনাদের ভালো হবে, আবার প্যাঁচা পাওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু তার আগে আপনাকে একটু খেয়াল রাখতে হবে, নিজের রাগ জেদ কন্ট্রোল করতে হবে। এবার বলবো বিবাহিত জীবন, ম্যারিড লাইফ আপনাদের কেমন হবে এপ্রিল 2024-এ। 7th হাউস হলো ম্যারিড লাইফের, শনি আছে 8 হাউসে, নিজের ঘরে আছে, আর শনির ঢাইয়াও চলছে কর্কট রাশির 7th হাউসে। সেভেন্থ হাউসে কোনো পাপ গ্রহের দৃষ্টি নেই,
কোনো পাপগ্রহও বসে নেই। ম্যারিড লাইফ আপনার ভালো হবে, কিন্তু আপনার লাইফ পার্টনারের হেলথে খেয়াল রাখতে হবে। 8 হাউস কুণ্ডলীর খারাপ, তাই আর এখানে আপনাকে খেয়াল রাখতে হবে। আর তার সাথে রয়েছে মঙ্গল, তো আপনাকে আপনার লাইফ পার্টনারের হেলথের খেয়াল রাখতে হবে যাতে কোনো সমস্যা না হয়, যেমন বিপি সমস্যা, হেডেক, ব্যাক পেন এগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনিতে বিবাহিত জীবন ভালো হবে, শুভ হবে। এবার বলবো সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার ভাগ্য, ক্যারিয়ার, বিজনেস, ফাইন্যান্স এবং ইনভেস্টমেন্ট কেমন থাকবে আপনার এপ্রিল 2024-এ। 9th হাউস হলো ভাগ্যের, 10th হাউস হলো ক্যারিয়ারের। 9th লর্ড বৃহস্পতি, 10th লর্ড হলো 9th লর্ড বৃহস্পতি, আর বৃহস্পতি আছে 10th হাউসে, 4th হাউসে দৃষ্টি দিচ্ছে, অর্থাৎ ভাগ্যের সুখ আপনার থাকবে। কিন্তু আপনার ভাগ্যস্থানে রাহু আছে, সাথে শুক্রও রয়েছে, তো সেক্ষেত্রে আপনার কিছু সমস্যা দেখা যাবে। যেমন ধরুন এখানে আবার রবিও রয়েছে এদের সাথে, তো ভাগ্যস্থানে রবি শুক্র তো ভালো, কিন্তু রাহু শুভ নয়। রাহু ভাগ্যস্থানে থাকলে কি করে? বাধা সমস্যা দেয়। রাহু লম্বা সময় ধরে এখানে আছে ভাগ্যস্থানে, যতদিন রাহু ভাগ্যস্থানে আছে ততদিন ভাগ্যে আপনার বাধা আসবে। এই রকম কোনো রাহু যখন ভাগ্যস্থানে থাকে তো আপনার বাধা আসে, অর্থাৎ বাধা বিঘ্ন, রাহু প্রবলেম ক্রিয়েট করে। রাহু যে কোনো কাজে আপনার বাধা দেবে, একটু লেট হবে, যে কোনো কাজে একটু লেট হবে। ভাগ্যস্থানে বসে আছে যেহেতু রাহু, তো আপনি কোনো শুভ কাজ, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান করতে যান, কোনো ইনভেস্ট করতে চান, করতে পারেন, একটু দেরি হবে, লেট হবে, বিঘ্ন, সমস্যা এগুলো দেখা যাবে। আপনি যাই কিছু কাজ করুন, কিন্তু কাজটা হবে, একটু দেরির সাথে হবে। এবার বলবো ক্যারিয়ার। 10th হাউস হচ্ছে ক্যারিয়ারের, 10th লর্ড হলো মঙ্গল। মঙ্গল 8 হাউসে আছে। যদি আপনি কোনো এমএনসি কোম্পানিতে থাকেন শুভ, যদি আপনি বাড়ি থেকে দূরে কোনো কাজ করেন তাহলে ঠিক আছে, বিদেশে কাজ করলে শুভ। কিন্তু এছাড়া আপনার ক্যারিয়ারের টার্গেটও থাকতে পারে, আপনার কাজের প্রেশার বেশি থাকবে 20 এপ্রিল পর্যন্ত। 20 এপ্রিলের পর আপনার ক্যারিয়ার ভালো হবে। যখন মঙ্গল ভাগ্যস্থানে প্রবেশ করবে আপনার ক্যারিয়ার ভালো হবে। বসের সাথে কোনো সমস্যা, কার্যক্ষেত্রে সমস্যা, পলিটিক্স চলছে এরকম কোনো, এসব থেকে আপনি মুক্তি পাবেন 20 এপ্রিলের পর। আপনার 10th হাউসে দেবগুরু বৃহস্পতি রয়েছে, সাথে বুধও আছে। যদি আপনি লয়ার, ম্যানেজমেন্ট ফিল্ডে থাকেন, বা আপনি কোনো রকম কোনো ডক্টরেট ফিল্ডে থাকছেন, তাহলে আপনার ফাইন্যান্সে, টিচার্স লাইনে, কমিউনিকেশানে, কাউন্সিলারের কাজ করেন, তাহলে আপনার শুভ হবে। ব্যাংকিং সেক্টরে থাকেন তাহলে আপনার এইসব কাজে আপনার লাভ হবে। এবার বলবো ব্যবসা আপনার কেমন হবে। এই মাস ব্যবসা খুব ভালো হবে। ব্যবসায় নতুন কোনো ব্যবসা আপনি শুরু করতে পারেন, ব্যবসায় আপনার প্রফিট হবে, ইনক্রিমেন্ট বৃদ্ধি হবে, ব্যবসায় আপনার দৌড়ঝাঁপ হবে, ট্রাভেল হবে, ব্যবসায় আপনার প্রফিট হবে, ইনভেস্ট করলে আপনার লাভ হবে, ফাইন্যান্স আপনার ভালো হবে। শাড়ির বিজনেস, জুয়েলারি বিজনেস, কসমেটিক্সের ক্ষেত্রে আপনার শুভ হবে। যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের বিজনেস করেন, ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করেন, মডেলিং করেন, ক্রিয়েটিভ লাইনে রয়েছেন, তাদের জন্য শুভ হবে। তো কী উপায় করবেন? বুধের বীজ মন্ত্র প্রতিদিন পাঠ করবেন, ওম ব্রাম ব্রিম ব্রম স বুদ্ধায় নমঃ, এটা 108 বার। মঙ্গলের বীজ মন্ত্র প্রতিদিন পাঠ করবেন 108 বার করে, ওম ক্রাম ক্রিম ক্রম স ভূমায় নমঃ, এটা 108 বার। হনুমান চালিসা প্রতিদিন পাঠ করবেন, সূর্যদেবকে অর্ঘ্য দেবেন, অবশ্যই গোচরে শুভ ফল পাবেন। এই ছিল আজকের আলোচনা। কর্কট রাশি, এপ্রিল 2024। প্রত্যেকটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করুন, আর ভিডিওতে লাইক করে দিন, সাথে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুন। ওম নমঃ শিবায়।